নোয়াখালী সেনবাগে আছি। সেনবাগ থেকে স্থানীয় একটা চাঁদপুর আছে, সেই চাঁদপুর এলাকার দিকে যাচ্ছি। আর রাস্তার মধ্যে দেখতে পাচ্ছেন বেশ পানি রয়েছে। ফেনী থেকে যেই পানি আসলে নেমে আসছে সেটা কিন্তু এই নোয়াখালীর এই এলাকাটা দিয়ে আসলে প্রবাহিত হয়ে তারপরে সাগরে গিয়ে পৌঁছাবে। এই এলাকায় বর্তমানে সবচেয়ে বড় সংকট যেটা আমরা শুনেছি সেটা ত্রাণের। তার মধ্যে পানি কিন্তু বেড়েই চলেছে। সেই পানি বেড়ে চলার মধ্যে কিন্তু আরও মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে যে বৃষ্টি। গতকালকে রাত থেকে বেশ বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টিই হচ্ছে এখানে। তো এই এলাকাটাতে এমনিতেই পানি প্রতিনিয়ত বাড়ছে, প্লাস বৃষ্টির পানি তার সাথে যুক্ত হয়ে দুর্ভোগ কিন্তু আরও বাড়িয়ে দিয়েছে এবং মানুষের চলাচলের যে রাস্তা, সেই রাস্তা প্লাবিত হয়ে যাওয়ার কারণে মাটি টানার যে ট্রাক আছে সেই ট্রাকে করেই কিন্তু তাদের যেতে হচ্ছে গন্তব্যের উদ্দেশ্যে। এবং এখানে গ্রামের দিকটাতে কিন্তু অনেক পানি রয়েছে বলে আমরা জেনেছি যে অনেকের ঘর ডুবে গেছে এবং কারো কারো ঘরে বুক পানি, গলা পর্যন্ত পানি হয়ে গেছে। এর ফলে দুর্ভোগে পড়েছে তারা এবং আশেপাশে যে আশ্রয়কেন্দ্রগুলো আছে সেগুলোতে কিন্তু খুব বেশি জায়গা নেই। এবং সবচেয়ে বড় দুর্ভোগ এই এলাকার মানুষের যেটা হচ্ছে সেটা ত্রাণ সামগ্রীর অপর্যাপ্ততা। কারণ হাইওয়ে যে আছে সেই হাইওয়ে থেকে কিন্তু এই সেনবাগের অবস্থা যে এত ভয়াবহ বা এখানে যে এত পানি উঠেছে সেটা কিন্তু সেনবাগের যে হাইওয়ে আছে চৌমোহনী থেকে আসার পথে, সেই হাইওয়ে থেকে কিন্তু কোনোভাবেই বোঝা যাবে না যে এর ভেতরে পানি আছে। তবে এই এলাকার মানুষ কিন্তু ত্রাণ সংকটে তারা কষ্ট করছে এবং ক্রমেই এই এলাকার পানির অবস্থা কিন্তু আরও বেড়ে চলেছে পানি এবং এলাকার অবস্থা কিন্তু খারাপ হচ্ছে। বৃষ্টি কিন্তু ক্রমাগত হচ্ছে আমরা যেটা দেখছি। এবং আমরা দেখেছি যে উদ্ধারকারীরা কিন্তু পর্যাপ্ত বোট না থাকার কারণে বা নৌকো না থাকার কারণে যারা বিপর্যস্ত আছেন তাদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছাতে পারছে না ঠিকমতো এবং তাদেরকে কিন্তু উদ্ধার অভিযানও কিন্তু তাদের ব্যাঘাত ঘটছে বলে আমরা জানতে পারছি। এবং কোনো জায়গায় কিন্তু খালি নেই, মানে যতদূর যাচ্ছে ততদূর শুধু পানি আর পানি। এবং এখানে যারা বন্যার্ত আছেন তারা কিন্তু ত্রাণের অপেক্ষায় রয়েছেন। তো তারা আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা থেকে যে ত্রাণ সামগ্রী আসছে বন্যার্ত এলাকার জন্য, তারা যাতে নোয়াখালীর এই সেনবাগ থেকে শুরু করে আরও যে এলাকাগুলো আছে বন্যার্ত সেই এলাকার দিকে একটু নজর দেয় যাতে বিপর্যয় সেটা কমানো যায়।